হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। না হয় আমার বন্ধুরা ভিডিও দেখতে দেখতে একটা সময় লাইক দিতেই ভুলে যায়। আর লাইক দিতে ভুলে গেলে আমার ভিডিওটা অন্য বন্ধুদের কাছে যেতে সহযোগিতা করবে না। তাই সর্বপ্রথমেই একটা লাইক চেয়ে নিচ্ছি। প্রথমেই আপনারা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন আমার জন্য ভালোবাসা হিসেবে। যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল ৩টা। আর আমরা রওনা দিয়েছি আমার কাকা শ্বশুরকে দেখার জন্য। উনি খুবই অসুস্থ। উনি হচ্ছে ২ বার স্ট্রোক করেছে। তো ২-৩ বার আমরা ওনাকে দেখতে এসেছি। তো সেদিন কাকিমা বলল আরেকবার আসার জন্য। মাঝে উনি প্রচুর অসুস্থ হয়েছিল, তখন আমরা এসেছিলাম। তো এখন আবার একটু অবস্থা ভালো। তো কাকিমা বলল যে তোর কাকার শরীরটা এখন ভালো, তোরা একটু দেখে যা। তো সেই কারণে হচ্ছে আমার হাজবেন্ড আর আমি কাকাকে দেখতে গিয়েছি আর কি, আমার কাকা শ্বশুরকে। তো মোটামুটি ভালো, উনি আমাদের দেখে আর কি চিনতে পেরেছে। খুব ভালো সংবাদ, কারণ এই ধরনের রোগীরা কিন্তু খুব একটা মানুষ চিনতে পারে না। আর যেহেতু ব্রেইনের সমস্যা, তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় ফিরে এসেছি। আর আসার সময় হচ্ছে আমাদের পথে কিছু কাজ ছিল, যেমন যেহেতু দূরে গিয়েছি সেদিকে কোনো কাজ থাকলে অবশ্যই একবারে করে আসাই উচিত, কারণ বারে বারে যাওয়াটা তার থেকে ২-৩টা কাজ একবারে নিয়ে যাওয়াই হাতে ভালো। কিছু মার্কেটিং তো করা হয়েছে, আর ওই যে আমার হাজবেন্ডের কিছু কাজ ছিল সেগুলোও করেছি। আর এই যে দেখো, একটা বৌদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সে দেশে গিয়েছিল আমার জন্য এগুলো নিয়ে এসেছে। একদম টাটকা সবজি। এই যে টমেটোগুলো হয়তোবা খুব বেশি দামি না, কিন্তু একেবারেই অরিজিনাল, ফরমালিন মুক্ত, খুবই ভালো জিনিস আমার জন্য নিয়ে এসেছে। আর করলা আমার খুবই ফেভারিট। আর দেখো, কিছু মাছ পছন্দ হয়েছে। মাছগুলো নিয়ে আসা হয়েছে খিলগাঁও থেকে, কারণ খিলগাঁও হচ্ছে বড় মাছের বাজার। আর এই সামুদ্রিক মাছগুলো আমার জন্য আনা হয়েছে, আর তেলাপোকা মাছগুলো আনা হয়েছে। দেখো এই যে টাটকা টাটকা তেলাপোকা, বললাম আসলে এগুলো তো তেলাপিয়া, আর আমার হাজবেন্ড দুষ্টুমি করে তেলাপোকা বলে। আর এই যে এই মাছগুলো, এগুলো হচ্ছে আমি খাই। আমার তো ফ্যাটি লিভার, এর আগেও তোমাদের বলেছি, সেই কারণে খাওয়া হয়। আর এই যে দেখো, আমি হচ্ছে ফলি মাছের কোপ্তা তৈরি করেছি। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। শুভরাত্রি বন্ধুরা, এখন কিন্তু রাত 10টা বেজে গেছে ঘড়িতে, আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। আজকে সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা তো দেখলে আমি আমার কাকা শ্বশুরকে দেখতে গিয়েছি। উনি খুবই অসুস্থ, দুইবার হচ্ছে উনি স্ট্রোক করেছে। তো আগে ২-৩ বার আমরা গিয়েছি দেখতে, তো মাঝে উনি অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। তো ভাবলাম তারপরে ওনাকে আরেকবার দেখে আসি। আর তাছাড়া কাকিমাও বারে বারে বলছিল আমাদের আরেকবার যাওয়ার জন্য। তো সেই কারণেই হচ্ছে আজকে যাওয়া, একটু সময় ছিল তো আমরা দুজনে গেলাম। আর একটু মার্কেটেও গিয়েছিলাম, আর ওই যে মাছ টাছ কিনে নিয়ে আসলাম। আর রাতের বেলা এসে হচ্ছে মাছটা কেটে রেখেছি আজকে, যেহেতু আসার পরেও একটু হাতে সময় ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, জ্যান্ত মাছ ছিল, ভাবলাম এটা আবার ফ্রিজে রেখে যেদিন আমি আবার ভিজাবো সেদিন একটু নষ্ট হয়ে যাবে, তার থেকে একবারে তাজা মাছটাকে সুন্দরভাবে কেটে রেখে দেই, তো কষ্ট হলেও খেতে ভালো হবে। সেই কারণে হচ্ছে মাছটা কেটে রেখে দিয়েছি। তো দেখলেই তো অনেকগুলো মাছ আনা হয়েছে, আর অনেক কষ্টও হয়েছে। আসলে সবকিছু মেনটেন করা একসাথে হয়ে ওঠে না, আর ভালোভাবেও কিন্তু হয় না। রান্না বান্না করলাম, মাছ কাটলাম, ওদিক থেকে আসলাম, অনেকটা কষ্ট হয়ে গেছে, আমি এখন আর পারছি না। আর তোমরা তো বোঝোই, মাছ কাটার পরে কিন্তু গায়ে থেকে একটা বিশ্রী গন্ধ আসে, তো সেই কারণে স্নান তো করতেই হয়। সেই কারণে আমি হচ্ছে দুপুরবেলা সবসময়, বেশিরভাগ সময় মাছ এনে মাছ কাটাকাটি করি। যেদিন এরকমটা হয়ে যায় সেদিন একটু খারাপ লাগে। যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর কি কি রান্না হয়েছে তোমরা তো দেখলে। আজকে খাওয়াটা একটু ভালোই হবে, তবে এতগুলো মাছ কাটার পরে একটু গিট গিট লাগছে, জানি না কিভাবে খাবো। তো তারপরেও আমার পছন্দের মাছ রয়েছে যেহেতু, আহ খাওয়াটা আজকে ভালো হবে। তোমরাও আজকে রাতে ডিনার সেরে নাও, আমরা এখন সারবো, তারপরে হচ্ছে বিন্দাস মতো একটু ঘুম পড়বো শান্তিতে। আসলে যেদিন পরিশ্রম বেশি করা হয় সেদিন ঘুমটা কিন্তু খুবই সুন্দর হয়, খুব ভালো একটা ঘুম হয়। কালকে উঠতে আমার দেরি হয়ে যাবে। এমনিতেও আমাদের ঘুম থেকে ওঠার খুব একটা তাড়া নেই, এই কয়দিন ছিল না, কারণ স্কুল বন্ধ ছিল, ঈদের ছুটি। ওর বাবাও ৩-৪ দিন ধরে পড়াচ্ছে না, ওদের ছুটি দিয়ে দিয়েছে, সব বাচ্চারা বাড়ি চলে গেছে। তো যাই হোক, সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আরো একবার। আর এবছরের মতো তো এই ঈদ শেষ হয়ে গেল, হয়তোবা সামনে হচ্ছে আবার ২ মাস পরে কোরবানির ঈদ।
তো তোমরা সুন্দরভাবে কাটাও সময়টা, ভালো কাটুক। আর এখন হচ্ছে আমি তোমাদের সাথে গুড নাইট জানাবো। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করো। কাল আবার ঠিক চেষ্টা করব এই টাইমে আর একটা ভিডিও নিয়ে আসার। টাটা, বাই বাই, শুভরাত্রি।